হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অ্যামাজনের সেকশন 3 থেকে আপনারা কিভাবে বাঁচবেন। আমি নিজেও আমার অ্যাকাউন্টে অ্যামাজন সেকশন 3 খেয়েছি এবং কিভাবে এক মাস কঠিন যুদ্ধের পর আমি আমার অ্যাকাউন্টটিকে ফিরে পেলাম। প্রায় $30,000 নিয়ে আমার অ্যাকাউন্টে সেকশন 3 আসছে। যখন এই ইস্যুটা আমার অ্যাকাউন্টে আসছে আমি পুরোপুরি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছি। বাট আমি এই অ্যামাজন বিজনেস করতে এসে প্রতিটা ধাপে আমি এমন সব বাধার সম্মুখীন হয়েছি যে এখন আমার কাছে মনে হয়েছে যে কোনো সমস্যায় আসুক না কেন আল্লাহর রহমতে আমি সেগুলোকে সলভ করতে পারবো। তো প্রায় এক মাসের মতো কঠিন যুদ্ধের পর আমি আমার অ্যাকাউন্টটিকে সম্পূর্ণরূপে ব্যাক পেয়েছি। এই জার্নিতে আমি কিভাবে কি করেছি, কখন কি ডকুমেন্ট সাবমিট করেছি এবং কিভাবে ভিডিও কল ভেরিফিকেশন করেছি, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি যে আজকের ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি যে অনেক কিছু জানতে পারবেন। সো এপ্রিলের 11 তারিখে আমি অ্যামাজন থেকে একটা ইমেল রিসিভ করি। আমি যদি আমার ইমেলের মধ্যে যাই, দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 11 তারিখ 2025 সালে আমি একটা ইমেল রিসিভ করি। ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ অ্যাজ পার সেকশন 3। বিশ্বাস করেন, যখন আমি এই ইমেলটা দেখেছি আমি পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছি। বিকজ এত কষ্ট, এত মেহনতের পর যখন একটা স্থানে পৌঁছালাম তখনই এই ইস্যুটা চলে আসলো, যেখানে আমি কোনো ধরনের অপরাধী করিনি। আমি ডিরেক্ট ব্র্যান্ড এবং অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট পারচেস করেছি, তারপরেও এই সমস্যা। বাট আমি হাল ছাড়িনি। সো আমি দেখাই যে মেইলে কি লিখেছে, ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ অ্যাজ পার সেকশন 3 অফ অ্যামাজন সার্ভিস বিজনেস সলিউশন এগ্রিমেন্ট। ওকে, তারা আমার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউর মধ্যে রেখেছে ফর সেকশন 3 এর জন্য। সো হোয়াই ডিড দিস হ্যাপেন? এটা কেন হলো? উই হ্যাভ টেক দিস মেজার বিকজ উই বিলিভ দ্যাট ইউর অ্যাকাউন্ট অর রিলেটেড অ্যাকাউন্ট মে হ্যাভ বিন ইউজ এঙ্গেজড ইন ডিসেপটিভ অর ইললিগেল অ্যাক্টিভিটিস। তারা বলতেছে যে তারা আমার অ্যাকাউন্টে কোনো ইললিগেল অ্যাক্টিভিটিস দেখিয়েছে, যার কারণে তারা আমার অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে নিয়ে গিয়েছে ফর সেকশন 3 এর জন্য। সো হোয়াট হ্যাপেন নাও? এখন আমাকে কি করতে হবে? দ্য ডকুমেন্ট দ্য অথেন্টিসিটি অফ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনভেন্টরি ইউ আর রিকোয়ার্ড টু শো আপ ফর এ ভিডিও ইন্টারভিউ ভেরিফিকেশন। অর্থাৎ আমাকে একটা ভিডিও ইন্টারভিউ ভেরিফিকেশনে জয়েন করতে হবে এবং আমাকে আমার সমস্ত ডকুমেন্ট শো করতে হবে। সো কীভাবে আমি জয়েন করব ভিডিও ভেরিফিকেশন, তারা এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে। হাউ ডু আই ভেরিফাই মাই আইডেন্টিটি অ্যান্ড ইনভেন্টরি সাপ্লাই চেন? সো এই লিঙ্কে ক্লিক করে আমাকে ভিডিও ভেরিফিকেশনে জয়েন করতে বলেছে। সো এই ভিডিও ভেরিফিকেশনে জয়েন করতে গিয়েও আমার অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। সো আফটার ইউর ভেরিফিকেশন ইন্টারভিউ ইজ কমপ্লিট উই উইল রিভিউ দ্য রেজাল্ট অ্যান্ড রিপ্লাই উইথিন বিজনেস ডে। অর্থাৎ আমি যে ভিডিও ভেরিফিকেশনে জয়েন করব আমার থেকে যে ডকুমেন্টগুলো চাবে সেগুলো নেওয়ার পর তারা 5 বিজনেস ডের মধ্যে আমাকে একটা রেজাল্ট জানাবে। সো এখানে আরেকটা কথা বলছে, হু শুড অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ? দ্য ওনার অ্যান্ড অপারেটর অফ দিস অ্যাকাউন্ট শুড অ্যাটেন্ড দিস ভিডিও ভেরিফিকেশন ইন্টারভিউ। ওকে, সো যে ওনার শুধুমাত্র সেই জয়েন হবে। এখানে আপনারা অনেকে আপনাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদেরকে জয়েন করান, বাট এটা কখনোই করবেন না। সো কীভাবে ভিডিও ভেরিফিকেশনটা সম্পূর্ণ কমপ্লিট করবেন, তারা কী ধরনের কোয়েশ্চেন করতে পারে একটু পরে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলবো। সো হোয়াট ডকুমেন্ট আর রিকোয়ার? কী ডকুমেন্ট লাগবে? টু কমপ্লিট ইউর ইনস্ট্যান্ট আইডেন্টি ভেরিফিকেশন মেক শিওর ইউ হ্যাভ দ্য অরিজিনাল ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট। অর্থাৎ এই ডকুমেন্টগুলো আপনার ফিজিক্যালিও থাকতে হবে এবং ভার্চুয়ালিও থাকতে হবে। আপনাকে যে আপনার এলএলসি প্রোভাইডার আপনাকে ডকুমেন্টগুলো দিয়েছে, অবশ্যই আপনারা ভিডিও কলে ভেরিফিকেশনে জয়েন করার আগে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। প্রথম যে ডকুমেন্টটা, এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু ফটো আইডেন্টি ডকুমেন্ট। দ্য ডকুমেন্ট মাস্ট বি ইনক্লুড দ্য ফলোয়িং ইনফরমেশন: ফুল নেম, ডেট অফ বার্থ, আইডি নাম্বার, এক্সপায়ার ডেট, সিগনেচার অফ দ্য ব্যারিয়ার। সো আপনার এখানে মূলত হচ্ছে আপনার পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড, আপনি দুটোই সাথে রাখবেন। আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এনআইডি কার্ড সাথে রাখবেন, আর যদি আপনারা পাসপোর্ট দিয়ে করে থাকেন অবশ্যই পাসপোর্টটা সাথে রাখবেন। দেন দ্বিতীয়ত হচ্ছে রেজিস্টার্ড বিজনেস মাস্ট আপলোড দিয়ে রেজিস্টার্ড ডকুমেন্ট। দ্য ডকুমেন্ট মাস্ট স্টেট নেম অফ দ্য বিজনেস ওনার অর লিগাল রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ আপনার এলএলসির ডকুমেন্টটা আপনি সাথে রাখবেন, এলএলসি কোন স্টেটে হয়েছে সেটাও সাথে রাখবেন। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট সাপ্লাই চেন। সো আপনার সাপ্লাই চেনটার মধ্যে কী কী থাকতে পারে?
such as invoice receipt that include item description, quantity, supplier name, supplier phone number, supplier address and website. সো সাপ্লায়ারের যে ইনভয়েসটা আপনি দিবেন তাদেরকে, সেখানে মাস্ট বি যেন এই ডকুমেন্টগুলো থাকে, এই ইনফরমেশনগুলো থাকে। এক হচ্ছে সাপ্লায়ার নেম যেন ভিজিবল থাকে, সাপ্লায়ার ফোন নাম্বার যেন ঠিক থাকে। এমন হচ্ছে অনেক সময় সাপ্লায়ারকে কল করতে পারে বাট এটা করে না। দেন সাপ্লায়ার অ্যাড্রেস থাকে। অনেক সময় আমাদের কোয়েশ্চেন এটাও থাকতে পারে যে আমরা অনেক সময় ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট পারচেস করি, অনেক সময় তো ডিস্ট্রিবিউটরের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, অনেক নতুন ডিস্ট্রিবিউটরের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করে না, বাট ওই সময় আপনার যে ইনভয়েসটা ওইটা রোবটে চেক করে। বাট আপনি যখন লাইভ ভিডিও কল ভেরিফিকেশনে দেখাবেন তখন সেটা একজন রিয়েল হিউম্যানে চেক করবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। দেন প্রুফ অফ ডেলিভারি। এই প্রুফ অফ ডেলিভারিটা আমি ইন্টারভিউতে জয়েন হওয়ার আগেও জানতাম না যে এটা কি। এটার জন্য খুব আমি ফেরা খাচ্ছিলাম যে এইখানে আমি কী ডকুমেন্টটা দিব, বাট এটা খুবই ইজি একটা জিনিস। সো প্রুফ অফ ডেলিভারি, বিল অফ ল্যান্ডিং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডকুমেন্ট, কাস্টম ক্লিয়ারেন্স ডকুমেন্ট অ্যান্ড অথরাইজেশন লেটার ফ্রম ব্র্যান্ড অ্যান্ড লাইসেন্স ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর। খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট। আমাকে ব্র্যান্ডের অথরাইজেশন লেটার দিতে হবে বা ডিস্ট্রিবিউটরের অথরাইজেশন লেটার দিতে হবে, যেটা আমার কাছে ছিল না। আমি ডিরেক্ট ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট পারচেস করেছি, বাট ব্র্যান্ড আমাকে অথরাইজেশন লেটার দিচ্ছে না। উইদাউট অথরাইজেশন লেটারে আমি কিভাবে এটা সলভ করলাম একটু পরে আপনারা সমস্ত কিছুই দেখতে পারবেন। সো প্রুফ অফ ডেলিভারিটা কি সেটা আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি। প্রুফ অফ ডেলিভারিটা হচ্ছে আপনারা যখন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা পারচেস করবেন, পারচেস করার পর আপনাকে যে ট্র্যাকিং কোড দিয়েছে সেটা ইউপিএস বা ফেডেক্স যেটাই হোক না কেন, সেই প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে তখন তাদের ওয়েবসাইট থেকে আপনি প্রুফ অফ ডেলিভারিটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ডিরেক্ট ইউপিএসের অফিসিয়াল সাইটে চলে আসবেন, ups.com ডাইরেক্ট চলে আসবেন। দেন এখানে যে ট্র্যাক লেখা আছে এখানে ক্লিক করে আপনার ট্র্যাকিংটা আপনারা বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পর আপনি ট্র্যাকিংয়ের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার ডকুমেন্টটা চলে এসেছে। দেখুন আমার প্রোডাক্টটা আমি ডিরেক্ট অ্যামাজনে প্রোডাক্টটা শিপ করেছি, এই জন্য আমার প্রুফ অফ ডেলিভারিটা এখানে চলে আসছে। আমার প্রোডাক্ট অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। সো এখানে প্রুফ অফ ডেলিভারির মধ্যে ক্লিক করলে আপনি প্রুফ অফ ডেলিভারি এই যে ডকুমেন্টটা পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনারা হাইড অবস্থায় দেখবেন, এটা আমার সিকিউরিটির একটা বিষয়। সো এখান থেকে নিচে প্রিন্ট দ্য ফেস, এখান থেকে আপনি প্রুফ অফ ডেলিভারিটা অলওয়েজ ডাউনলোড করে নেবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এটা তো হচ্ছে প্রুফ অফ ডেলিভারি। তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, অর্ডার শিপিং অর ফুলফিলমেন্ট ডকুমেন্ট ফর অল দ্য অর্ডার প্লেস ফর দ্য অ্যাসাইন। অর্থাৎ আমাকে এখানে কিছু অ্যাসাইন তারা মেনশন করে দিয়েছে যে এই প্রোডাক্টগুলোর কারণে আমার অ্যাকাউন্টে সেকশন 3 আসছে। সো এই প্রোডাক্টের অর্ডার কনফার্মেশন, আপনি যখন সাপ্লায়ার থেকে বা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করবেন তখন তারা আপনাদেরকে একটা প্রিপেড ইনভয়েস প্রদান করে, ওই ইনভয়েসটা আপনারা সেখানে সাবমিট করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করেছি। সো আমি প্রথমবার এই যে লিঙ্কটা আমাকে এখানে দিয়েছে, এই যে ভিডিও কল ভেরিফিকেশনের লিঙ্কটা দিয়েছে, আমি এইখানে ক্লিক করি, আমি আমার ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করলাম। বাট সমস্যা যখন আসে তখন সব দিক থেকে আসে। যখন আমার এই অ্যামাজন অ্যাকাউন্টে এই সমস্যাটা হলো এবং আমাকে ভিডিও কল ভেরিফিকেশনে আসতে বললো, তখন আমার যে ল্যাপটপটা রয়েছে তার ক্যামেরা নষ্ট হয়ে যায়। বিপদ তো তার উপরে আর একটা বিপদ এসে দাঁড়ালো। সো যখন আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেলো আমি তো আবারও পুরোপুরি হতাশ হয়ে পড়লাম। সো কীভাবে আমি ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করলাম, দেন এখানে আপনারা কী করবেন, অলওয়েজ আপনারা আপনাদের মোবাইলটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনারা ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করবেন। এতে আপনাদের কোয়ালিটিটাও ভালো আসে। মোবাইলের সাথে ল্যাপটপটা কানেক্ট করার জন্য একটা অ্যাপ পাওয়া যায়, অ্যাপটার নাম হচ্ছে ক্যামো স্টুডিও। এটা টিউটোরিয়াল আপনারা ইউটিউবে দেখে নেবেন। আপনি মোবাইলেও এই অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং পিসিতেও এই অ্যাপটাকে ডাউনলোড করে স্ক্যান করে মোবাইলের ক্যামেরার সাথে পিসির ক্যামেরাটা বা ল্যাপটপের ক্যামেরাটা আপনারা অ্যাড করে নেবেন। সো আমি প্রথমবার এভাবে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করলাম। মোবাইলটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করার পর সামহাউ আমার ক্যামেরাটা কাজ করছিল না। বাট প্রথমবার আমার ভিডিও কল ভেরিফিকেশন আমি জয়েন করতে পারলাম না টেকনিক্যাল ইস্যুর কারণে। আমি সেই মেসেজটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, থ্যাংক ইউ ফর জয়নিং ভিডিও কল অন এপ্রিল 16। উই আর আনএবল টু কমপ্লিট ইউর ডিউ টু টেকনিক্যাল ইস্যু। অর্থাৎ আমার যে নেটওয়ার্কের ইস্যু রয়েছে বা আমার যে মোবাইলের সাথে আমি ল্যাপটপটা কানেক্ট করলাম তারা আমাকে বারবার বলতেছিল আমার ফেসটা দেখানোর জন্য, বাট আমি আমার ফেসটা দেখাতে পাচ্ছিলাম না, ক্যামেরাটা অন হচ্ছিল না। এই কারণে টেকনিক্যাল ইস্যুর কারণে তারা আমাকে রিজেক্ট করে দেয়। সো দ্বিতীয়বার তারা আবার বলে যে এই লিঙ্কে ক্লিক করে আবারও জয়েন করতে। সো আপনারা 3 বার মোট ভিডিও কলে জয়েন করবেন। সো এটা খুবই কেয়ারফুলিভাবে আপনারা জয়েন করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে বলবো যে ভিডিও কলে তারা কী কী কোয়েশ্চেন করতে পারে এবং আপনারা সেগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন। ওকে, যখন আমি ভিডিও কলে জয়েন করলাম তখন আমাকে প্রথমে যে কোয়েশ্চেনটা করলো সেটা হচ্ছে ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ কবে। অবশ্যই আপনারা এটাকে কারেক্টভাবে বলবেন। অ্যান্ড
আরেকটা কথা খুবই কেয়ারফুলিভাবে মাথায় রাখবেন, আপনাকে যে যে ডকুমেন্টগুলোর কথা বলেছে অবশ্যই সেগুলোকে প্রিন্ট করে আপনারা নিয়ে আসবেন, কারণ তারা অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট চায়। আপনারা যদি সেগুলোকে সঠিক সময়ে সাবমিট করতে না পারেন, তাদেরকে দেখাতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ওরা চিরদিনের জন্য বন্ধ করে দিবে। সো প্রথমে তারা চেয়েছে ডেট অফ বার্থ, আমার কাছে জিজ্ঞেস করেছে, আমি সঠিক ডেট অফ বার্থটা বলেছি। দেন পাসপোর্ট এক্সপায়ার নাম্বার, এবং তারা আমাকে পাসপোর্টটা দেখাতে বলেছে। আমি পাসপোর্টটা দেখালাম এবং পাসপোর্টের এক্সপায়ার ডেটটা সেটা তাদেরকে বললাম। দেন তৃতীয়ত আমার বিজনেস নেম, আমার যে LLC নেমটা রয়েছে সেটা আমার কাছে জিজ্ঞেস করেছে, আমি সেটা বললাম। দেন পরবর্তীতে হচ্ছে মাই বিজনেস অ্যাড্রেস, আমার বিজনেস অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছে এবং আমি সেটা ঠিকভাবে বললাম। তারপরে আমাকে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমি কোথায় থাকি সেটাও জিজ্ঞেস করেছে, আমি সেটাও বললাম। তারপরে আমার থেকে ইনভয়েসগুলো চেয়েছে। সো আমি একে একে সমস্ত ইনভয়েসগুলো তাদেরকে দেখালাম। অবশ্যই সেগুলো আমি আগে থেকে স্ক্যান করে নিয়ে এসেছি, তো আমি একে একে তাদেরকে দেখালাম। তারা আমাকে আমার সাপ্লায়ার নেম, সাপ্লায়ার অ্যাড্রেস তারা জিজ্ঞেস করেছে, আমি সেগুলো বললাম। দেন তারপর তারা লাস্ট 3 ডিজিট অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অনেক সময় এই জিনিসটার কারণে আপনারা বলতে পারেন না ঠিকমতো, আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এখানে লাস্ট 3 ডিজিট অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কোনটা? এটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছেন সেটা লাস্ট 3 ডিজিট বলতে বলেছে। সেটা হতে পারে ফেউনার বা আপনি যে ব্যাঙ্কটা ইউজ করেন তারা লাস্ট 3 ডিজিট বলতে বলেছে এবং তারা দেখাতে বলবে। এজন্যই আপনারা সমস্ত ডকুমেন্টগুলো আগে থেকে স্টেটমেন্টগুলো ডাউনলোড করে রাখবেন এবং তাদেরকে সেগুলো দেখাবেন। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে হু ক্রিয়েট মাই অ্যামাজন ডকুমেন্ট অ্যান্ড LLC ডকুমেন্ট। অর্থাৎ আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার অ্যামাজন ডকুমেন্ট, অ্যামাজন অ্যাকাউন্ট এবং LLC ডকুমেন্ট কে ক্রিয়েট করেছে। অলওয়েজ মাথায় রাখবেন, সবসময় বলবেন যে আমি নিজে তৈরি করেছি, আমার ফ্রেন্ড একজন অ্যামাজনে বিজনেস করে তার থেকে অনুপ্রাণিত হয়ে আমি নিজে তৈরি করেছি। আপনি যদি এরকমটা না বলে যদি বলেন যে প্রোভাইডার রয়েছে আমি তার থেকে তৈরি করেছি, তাহলে ওরা নানা ধরনের প্রশ্ন করবে এবং অনেক বিভ্রান্তির মধ্যে আপনাকে ফেলতে পারে। সো অবশ্যই মাথায় রাখবেন। আর একটা কথা, আপনি যখন ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করবেন তখন অলওয়েজ মাথায় রাখবেন আপনার সাথে যদি কেউ থাকে তাহলে এমনভাবে কথা বলবেন যেন আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে সে যেন বুঝতে না পারে। এরকমটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে, আমি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি। কখনোই এরকমটা করবেন না। যদি আপনার সাথে কেউ থাকেও তাহলে তারা বলবে যে চারিদিকে ক্যামেরা দেখাইতে, আপনি এমনভাবে ক্যামেরা দেখাবেন যেন কেউ যে সেখানে আসে এটা যেন সে বুঝতে না পারে। যদি সেটা বুঝতে পারে এখন আপনার সামনে কিছু বলবে না, বাট ও নানা ধরনের কোশ্চেন করবে, নানা ধরনের বিভ্রান্তির মধ্যে আপনাকে ফেলতে পারে। তাই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, অবশ্যই কেয়ারফুলি থাকবেন। আপনাকে যে ডকুমেন্টগুলোর কথা বলেছে সেগুলো আপনারা 1 বাই 1 স্ক্যান করে রেখে দিবেন। দেন আমাকে অথরাইজেশন লেটার দেখাতে বলেছে, এটাও খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার কাছে তো অথরাইজেশন লেটার নেই। দেন আমি এইখানে একটা বুদ্ধি খাটিয়েছি, আমি বলেছি যে আমি ব্র্যান্ডকে ডিরেক্ট কল করেছি, আমি ব্র্যান্ডকে ডিরেক্ট কল করে সেল করার অনুমতি নিয়েছি এবং তারা আমাকে অথরাইজেশন লেটার দেয়নি। অর্থাৎ আমি ব্র্যান্ডকে কল করেছি, ব্র্যান্ড আমাকে কলের মাধ্যমে অনুমতি দিয়েছে প্রোডাক্টটি অ্যামাজনে সেল করার জন্য। এটা বলবেন, এটা ট্রিক হিসেবে কাজে লাগবে। ওরা ব্র্যান্ডকে কল করবে না, এটা অনেকেই বলে যে কল করে, বাট কল করে না। আপনারা জাস্ট সিউরিটির জন্য এটা বলবেন যে আমি ব্র্যান্ডের থেকে কলের মাধ্যমে অনুমতি নিয়েছি, তার প্রোডাক্টটা আমি অ্যামাজনে সেল করব। অবশ্যই অলওয়েজ মাথায় রাখবেন যেন কোনো ফেক প্রোডাক্ট আপনার না হয়, না হলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। সো আমি যে জিনিসগুলোর কথা বললাম খুবই মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো আবারও টেনে দেখেন, টেনে দেখার পর আপনারা ভিডিও কলে জয়েন করেন। আপনার যদি ইংলিশটা খারাপ হয় তাহলে আগে কিছু কমন কোয়েশ্চেন আপনারা লিখে রাখেন, যেমন আমি নিজে সমস্ত ডকুমেন্ট ক্রিয়েট করেছি, এগুলো নর্মাল কোয়েশ্চেন, এগুলো ওরা জিজ্ঞেস করে, এগুলো আপনারা পারবেন। সো নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন যে আমি পারবো, আর নিজে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার সাকসেসফুলি হয়ে যাবে। সো আমি সমস্ত ডকুমেন্ট সেখানে সাবমিট করলাম এবং তাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম। প্রায় আমার সাথে 45 মিনিটের মতো তারা ভিডিও কল ভেরিফিকেশন করেছে, আমি আমার সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, তারা যেটা জিজ্ঞেস করছে ওইটাই বলবেন, বাড়িয়ে বাড়িয়ে কিছু বলতে যাবেন না, না হলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। সো আমি আমার সমস্ত ডকুমেন্ট সাবমিট করলাম। সো আমি 16 তারিখে তো অ্যামাজনের ভিডিও কল ভেরিফিকেশনে জয়েন করলাম। দেন 19 তারিখে আমাকে একটা মেল করে তারা, মেলের মধ্যে বলে যে থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ভিডিও কল, টু কমপ্লিট ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইউ মাস্ট শেয়ার দ্য ফলোয়িং ইনফরমেশন। আমি তো তাদেরকে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি, বাট তারা তারপরেও রিচেক করার জন্য আবারও আমার কাছ থেকে এই ডকুমেন্টগুলো চেয়েছে। দেন ব্যাঙ্ক আর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ব্যাঙ্ক আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট তাদেরকে পাঠায়। ব্যাঙ্ক আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট হচ্ছে আপনি অ্যামাজনে যে ব্যাঙ্কটা অ্যাড করেছেন, যে ক্রেডিট কার্ডটা অ্যাড করেছেন তার স্টেটমেন্টটা আপনারা পাঠাবেন।
দেন সাপ্লাই চেইন ডকুমেন্ট সাচ এস ইনভয়েস, রিসিট, দ্য ইনক্লুড আইটেম ডিসক্রিপশন, কোয়ান্টিটিস, অর্থাৎ আমাকে ইনভয়েসটা পাঠাতে বলছে। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেন দ্বিতীয়ত হচ্ছে ইনভয়েস, তারপর হচ্ছে প্রুফ অফ ডেলিভারি। আমি আপনাদেরকে যেটা দেখালাম যে প্রুফ অফ ডেলিভারিটা, আমার কাছে প্রুফ অফ ডেলিভারিটা তখন ছিল না, আমি তখন জানতাম না। যে প্রোডাক্টের জন্য আমাকে ইস্যু দিয়েছে সেই প্রোডাক্টটা আরও আমি 2 মাস আগে থেকে সেল করা বন্ধ করে দিয়েছি, বাট তারপরেও তারা আমাকে প্রুফ অফ ডেলিভারিটা চেয়েছে এবং অথরাইজেশন লেটারটা চেয়েছে। আমি তো অলরেডি তাদেরকে এক্সপ্লেন করেছি আমি কিভাবে তাদের থেকে পারমিশন নিয়েছি, বাট তারপরেও তারা আমার কাছ থেকে এই ডকুমেন্টগুলো চাচ্ছে। দেন তারপরে হচ্ছে অর্ডার কনফার্মেশন, অর্ডার শিপিং, অর্থাৎ আমার কাছ থেকে আমি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো পারচেস করেছি আমার থেকে ফ্রি পেইড ইনভয়েস তারা চাচ্ছে, এবং তারা এখানে অ্যাসাইনগুলো মেনশন করেছে যে প্রোডাক্টের কারণে এই ইস্যুগুলো এসেছে সেটা মেনশন করেছে। দেন তারপরে তারা লিখেছে হোয়াট হ্যাপেন ইফ আই ডু নট সেন্ড দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, ইফ ইউ ডু নট প্রোভাইড দিস ইনফরমেশন উইদিন 3 days অর ইটস ইউর ভেরিফিকেশন ইজ নট সাকসেসফুল ইউ মে নট টু সেল অন অ্যামাজন। অর্থাৎ 3 দিনের মধ্যে যদি আমি আমার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট না করি তাহলে আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি তারা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। সো আমি তাদেরকে সমস্ত ডকুমেন্ট দিলাম। প্রথমে আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা তাদেরকে দিলাম, দেন সাপ্লাই চেইন অর্থাৎ আমি আমার ইনভয়েসটা তাদেরকে দিলাম, তার পরবর্তীতে প্রুফ অফ ডেলিভারিটা তাকে দিলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আমি ইমেলে লিখেছি আই এম কনফার্ম দ্যাট আই হ্যাভ পারচেস দ্য প্রোডাক্ট লিস্টেড ইন ইউর প্রিভিয়াস ইমেল, দ্য ব্র্যান্ড নেম এখানে আমি মেনশন করলাম, হ্যাভ সাকসেসফুলি মেড দ্য পেমেন্ট বাই এসিএস ট্রান্সফার, অর্থাৎ আমি তাদেরকে এসিএস ট্রান্সফারে যে করেছি সেটা আমি লিখলাম এবং ব্যাংকের নেম সমস্ত কিছু আমি লিখলাম। টু মেক দ্য রিভিউ প্রসেস ইজিয়ার আই হ্যাভ হাইলাইট রিলেভেন্ট পেমেন্ট ডিটেলস ইন মাই ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজিং ইউলো মার্ক, অর্থাৎ আমার যে স্টেটমেন্টটা রয়েছে তারা যেন খুব ভালোভাবে বুঝতে পারে তার জন্য আমি সেটাকে ইউলো মার্ক করে দিয়েছি, যেন ওই নির্দিষ্ট পেমেন্টটা যে আমি ব্র্যান্ডকে করেছি সেটা যেন তারা বুঝতে পারে। এডিশনালি আই হ্যাভ অ্যাটাচ ইনভয়েস, আমি ইনভয়েস অ্যাটাচ করে দিয়েছি। সো আই হ্যাভ রিসিভ অথরাইজেশন ফ্রম ব্র্যান্ডের নাম বাই আ ফোন কল, আমি এটা তো তাদেরকে ভিডিও কল ভেরিফিকেশনের সময় একবার বলেছি, আমি তাদেরকে রিকগনাইজ করে দেওয়ার জন্য আবারও বলেছি যে আমি ব্র্যান্ডের থেকে কলের মাধ্যমে পারমিশন নিয়েছি। দেন আমি বাকি সমস্ত ডিটেলসগুলো আমি এখানে সাবমিট করলাম। দেন প্রুফ অফ ডেলিভারিটা যেটা আমি প্রথমবার বুঝতে পারিনি, সো আমি কি করলাম, আমি যে অ্যামাজনের শিপমেন্ট প্ল্যান তৈরি করেছি সেই শিপমেন্ট প্ল্যানের স্ক্রিনশট নিয়ে সেটা সাবমিট করে দিয়েছি, যেহেতু আমি জানি না সো সাবমিট তো করতে হবে। সো আমি সমস্ত ডকুমেন্টগুলো অ্যামাজনের ক্রাইটেরিয়া অনুযায়ী সাবমিট করলাম। সাবমিট করার পর অ্যামাজন থেকে আমি রিপ্লাইটা কবে পেয়েছি আপনাদেরকে যদি আমি দেখাই। সো 19 তারিখে তো আমি একটা ওদের থেকে রেসপন্স পেয়েছি, রেসপন্সের বিপরীতে আমি ওদেরকে এই ডকুমেন্টগুলো পাঠিয়েছি। দেন 22 তারিখে তারা আমাকে আবারও মেলে রেসপন্স করেছে। রেসপন্স করার পর ওরা কি বলতেছে আপনাদেরকে দেখায়, থ্যাংক ইউ টু কমপ্লিট ইউর ভার্চুয়াল আইডেন্টি ভেরিফিকেশন, উই উড লাভ টু হিয়ার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার ভার্চুয়াল আইডেন্টি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে এটা তারা আমাকে জানিয়েছে, বাট তারা এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেয় নাই। দেন তারপরে তারা লিখেছে ইউ ক্যান ভিউ ইউর অ্যাকাউন্ট পারফরমেন্স বাই ভিজিটিং লিঙ্ক। ওকে, সো তার পরবর্তীতে তারা আমাকে 22 তারিখের পরে 24 তারিখ আরেকটা মেল করে। আমি আপনাদেরকে যদি মেলটা দেখাই, দেন তারা আবারও সেম ডকুমেন্টগুলো চাচ্ছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শোয়িং দ্য প্রুফ অফ পারচেস অফ দ্য অ্যাসাইন, অর্থাৎ আমি যে ব্র্যান্ড থেকে যে প্রোডাক্টটি কিনেছি সেই প্রোডাক্টটির স্টেটমেন্ট আমাকে দেখাতে বলছে, আমি যে ব্র্যান্ডকে সেটার পেমেন্ট করেছি। অলরেডি আমি তো তাদেরকে প্রিভিয়াস ইমেলে এক্সপ্লেন করেছি যে আমি তাদেরকে হাইলাইট করে দিয়েছি যে এই প্রোডাক্টটা আমি তাদের থেকে পারচেস করেছি, এই হচ্ছে পেমেন্ট হিস্টোরি। সো আমি তাদেরকে আবারও ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠালাম। দেন অর্ডার কনফার্মেশন, তারা যে আমাকে ফ্রি পেইড ইনভয়েসটা প্রদান করেছে সেই ফ্রি পেইড ইনভয়েসটাও আমি তাদেরকে প্রদান করলাম। সো এপ্রিলের 24 তারিখে আমি আমার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছি। সাবমিট করার পর আমি অ্যামাজন থেকে এপ্রিলের 27 তারিখে একটা রেসপন্স পাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ভিডিও কল, টু কমপ্লিট ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইউ মাস্ট শেয়ার দ্য ফলোয়িং ইনফরমেশন। সো তারা আমার থেকে আবারও ডকুমেন্ট চাচ্ছে। ডকুমেন্টগুলো কি, একটা হচ্ছে প্রুফ অফ ডেলিভারি। এবার আমি প্রুফ অফ ডেলিভারি লিখে অনলাইনে সার্চ করতে লাগলাম। দেন আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনাদের যে ট্র্যাকিং কোডটা রয়েছে সেটা যদি ফেডেক্সে পাঠায় তাহলে ফেডেক্সের ওয়েবসাইটে যাবেন এবং ট্র্যাকিং কোডটা দিয়ে আপনার অর্ডার প্রুফটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই অর্ডার প্রুফটা মেবি 90 দিনের মধ্যে ডাউনলোড করে নিতে হয়, এর বেশি হলে আর ডাউনলোড করতে পারবেন না। সো প্রুফ অফ ডেলিভারি, বিল অফ ল্যান্ডিং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কমার্শিয়াল ইনভয়েস, আপনি এখানে যে কোনো একটা সাবমিট করতে পারেন। প্রুফ অফ ডেলিভারি হিসেবে আমি যেটা বললাম সেটা থাকলে করতে পারেন, আর নয়তো
আপনি যে অ্যামাজনের শিপমেন্ট প্ল্যানটা তৈরি করেছেন সেটার স্ক্রিনশট আপনি এখানে সাবমিট করতে পারেন। দেন পরবর্তীতে হচ্ছে লজিস্টিক ডিটেলস, লজিস্টিক রেফার্স টু দ্য ওভারঅল প্রসেস, মানে তারা আমাকে বলতেছে এক্সপ্লেন করার জন্য আমি কিভাবে সেগুলোকে ফাইন্ড করলাম, কিভাবে সাপ্লায়ার থেকে আমি প্রোডাক্ট পারচেস করলাম, কিভাবে আমি অ্যামাজনে পাঠালাম, সমস্ত ডিটেলস বলতে বলেছে। আমি সমস্ত ডিটেলস তাদেরকে এক্সপ্লেন করলাম। সো এপ্রিলের 27 তারিখের পর মের 12 তারিখে, এর মধ্যে অনেক দিন চলে যায়, অ্যামাজনের মধ্যে আমার কথাবার্তা চলতেছে বাট ওরা কোনো রেসপন্স করতেছে না। দেন এপ্রিলের 12 তারিখে আমি ডিরেক্ট তাদের হেলথ সেন্টারে কথা বললাম। আপনি আপনার অ্যামাজনের হেলথ সেন্টারে চলে যাবেন, সেখানে দেখবেন যে কল করার একটা অপশন থাকে, আপনি তাদেরকে কল করবেন। কল করার পর আপনার সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো তাদেরকে এক্সপ্লেন করবেন। আপনি কিভাবে কি করছেন, কিভাবে প্রোডাক্ট পারচেস করেছেন, আপনি ডিরেক্ট ব্র্যান্ড থেকে, ডিরেক্ট অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট পারচেস করেছেন, সমস্ত কিছু আপনি A to Z সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে বলবেন কলের মাধ্যমে। আপনি যদি ইংলিশ ভালো না পারেন তাহলে আপনি সমস্ত কিছু আগে লিখে নেবেন, লিখে নেওয়ার পর ChatGPTর সাহায্যে খুব সহজে আপনি সেগুলোকে ইংলিশে প্রফেশনালভাবে ট্রান্সলেট করে তাদের সাথে কথা বলবেন, কিংবা এখানে কোনো প্রফেশনাল একজন ব্যক্তিকে দিয়েও কথা বলাতে পারবেন। যদি তারা জিজ্ঞেস করে এটা কে, আপনি আপনার নাম বলতে বলবেন, আপনার পাসপোর্টের যে নাম্বার রয়েছে সেটা বলতে বলবেন। সো এখানে আমি তাদেরকে সমস্ত কিছু এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার পর তারা মের 14 তারিখে আমাকে একটা মেল করে। তারা আমাকে মের 14 তারিখে একটা মেসেজ করে, সেটা হচ্ছে যে কংগ্রেচুলেশন, আমার অ্যামাজনের নাম, ইউর পেমেন্ট ইজ অন দ্য ওয়ে। যখনই আমি অ্যামাজন থেকে এই মেসেজটা পেলাম তখনই আমি বুঝতে পেলাম যে আমার অ্যামাজন অ্যাকাউন্ট ঠিক হয়ে গিয়েছে। বিকজ তারা যখন আমার অ্যাকাউন্টের মধ্যে সেকশন 3 আনলো তখন আমার সমস্ত পেমেন্ট তারা হোল্ড করে রেখে দিয়েছিল, বাট এই ইমেলটা করেছে মানে আমার অ্যামাজন অ্যাকাউন্ট ঠিক হয়ে গিয়েছে। আমি আমার সেলার সেন্টার লগ ইন করলাম এবং দেখলাম যে সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। অ্যান্ড এখানে আরেকটা কথা, আপনার যদি কোনো ইনভেন্টরিতে সমস্যা থাকে তাহলে কি করবেন, আপনি আপনার ইনভেন্টরিটাকে রিমুভ করে দিবেন, মানে সেটাকে চেষ্টা করবেন যে আপনার ফ্লিপ সেন্টারে নিয়ে আসার জন্য। যদি সেটা না পারেন তাহলে আপনি সেটাকে ডিসপ্যাচ করে দিবেন, বা আপনার যদি ইনভেন্টরিতে কোনো সমস্যা থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিমুভাল অর্ডার ক্রিয়েট করে সেটাকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার এই ইস্যুটা সলভ হয়ে যেতে পারে। সো অবশেষে মের 14 তারিখে আমার অ্যামাজন অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় আল্লাহর অশেষ মেহেরবানিতে। সো আপনারা যারা নতুন সেলার রয়েছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা সম্পূর্ণভাবে বিজনেসটা শিখবেন, বিজনেসটা শেখার পর আপনারা অ্যামাজনে আসবেন। আর একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আপনারা যদি নতুন অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন ফার্স্ট 2 মাসের মধ্যে অবশ্যই প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন। যদি সেল না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তারা সেকশন 3 দিয়ে দিবে এবং আপনার থেকে ভেরিফাই করার জন্য অনেক ডকুমেন্ট চাইবে। যদি আপনি প্রপারলি সেই ডকুমেন্টগুলো সাবমিট না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করে দেবে। ইভেন আপনি যদি কোনো সেলও না করে থাকেন, কোনো আপনার যদি সমস্যাও না করে থাকেন, আপনার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করে দেবে। সো অবশ্যই বি কেয়ারফুল। আপনারা যদি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট খুলেন তাহলে অবশ্যই প্রথম 2 মাসের মধ্যে কোনো না কোনো সেল করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টটা দিয়ে দেয়, ফিরিয়ে দিয়ে দেয় নতুন সেলারদের ক্ষেত্রে, যদি 2 মাসের মধ্যে কোনো সেল না করে এবং তাদের অ্যাকাউন্টে যদি সেকশন 3 দেয় তাহলে অ্যাকাউন্টটা দিয়ে দেয়। বাট আপনার কাছে যদি ইলেকট্রিসিটি বিল চায় তাহলে কিন্তু খুবই ফেরা। এইখানে আপনার নামে যদি ইলেকট্রিসিটি বিল না থাকে, যেহেতু আমাদের মধ্যে অনেকের নামে ইলেকট্রিসিটি বিলের কাগজ নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা যারা নতুন রয়েছেন গ্রামীণের এক ধরনের প্রিপেইড সিম পাওয়া যায়, সেই প্রিপেইড সিমটা পারচেস করবেন। পারচেস করার পর সেখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেম টু সেম আপনার পাসপোর্টের অ্যাড্রেস দিবেন। এছাড়াও আপনার প্রাইমারি অ্যাড্রেসটা যেটা অ্যামাজনে সেট করা আছে সেম টু সেম সেই অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর 2-3 দিন ব্যবহার করার পর তার একটা স্টেটমেন্ট ডাউনলোড করবেন এবং সেই স্টেটমেন্টটা সাবমিট করবেন। ইনশাল্লাহ 100% দেখবেন আপনার কাজ হয়ে যাবে। মাস্ট বি কোনো ডকুমেন্ট সাবমিট করার আগে এই কথা মাথায় রাখবেন। যদি আপনার কাছে ইলেকট্রিসিটি বিল চায় এবং আপনার কাছে যদি ইলেকট্রিসিটি বিল না থাকে তাহলে এটা অবলম্বন করবেন। গ্রামীণ ফোনের প্রিপেড সিমটা পারচেস করে কয়েকদিন রিসার্চ করে নেবেন, কিছু স্টেটমেন্ট তৈরি করে নেবেন, দেন সেটা সাবমিট করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। এছাড়া যদি আপনার কাছে অন্য ডকুমেন্টগুলো চায় তাহলে আপনি অনায়াসে সাবমিট করে দেবেন, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বাট আমি আবারও বলছি বি কেয়ারফুল। যদি ইলেকট্রিসিটির বিলের কথা বলে তাহলে অবশ্যই কেয়ারফুল থাকবেন। সো এইভাবে দীর্ঘ 1 মাস কঠিন জার্নির পর আমি আমার অ্যামাজন অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, বিজনেসের সমস্ত ডকুমেন্ট মেনে কাজ করবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারা সফল হতে পারবেন।